দেখো মুষলধারে বৃষ্টি পড়তেছে, রোমান্টিক ওয়েদার স্বামী। এই যে মুষলধারে বৃষ্টি, আর এই পৃথিবীর বাস চলে আসছে। তুমি যাবে না, একজন একজন করে পাপা হচ্ছে দিয়ে আসতেছে, আর মৃদু এখানে দাঁড়ায় আছে। না মৃদু, মৃদু তুমি দাঁড়ায় আছো পাপার জন্য, পাপা দিয়ে আসবে তোমাকে। আচ্ছা ঠিক আছে। ও বাবা কি বৃষ্টিটাই না পড়ছে। স্বামী বলো তো, এই হচ্ছে কত বছর পরে আমরা দুইজনে, মানে আমরা টোনাটুনি আর কি, দুইজনে একসাথে বের হইতাছি। আমগো আন্ডা বাচ্চা সাথে নাই। এই যে পিছনে পুরাই খালি। এখন হচ্ছে আমি আর স্বামী আর কি, দুইজনে। কত বছর পর মোটামুটি বলো তো? সেই তো পর্ব হওয়ার আগেই তো তুমি আমি একসাথে গেছিলাম, তারপরে তো আর যাওয়া হয়নি। সবসময় তো পর্ব এখন পৃথিবীতে। তাহলে মোটামুটি হচ্ছে কয় বছর? 6 বছর পরে 6.5 বছর। 6.5 বছর, 7 বছর প্রায় না? মানে বাবা যায় প্রায় 7 বছর পরে আমি আর তুমি। আমগোর সাথে আন্ডা বাচ্চা নাই, সব স্কুলে। পোলাপাইন বড় হয়ে গেলে একটু শান্তি আছে, দুইজনে এখন আমরা প্রেম করতে পারবো। যাই হোক, এটা মানে একটু অনেক মজার ব্যাপার যে তা না, এটা একটু রিল্যাক্সের ব্যাপার যে বাচ্চারা সাথে নাই দেখা যে আমরা অনেক খুশি, সেটা কিন্তু না। মানে ওরা তো সব সময় থাকে, এটাই আর কি শেয়ার করলাম যে বাচ্চারা মানে এতদিন পরে নাই আমাদের সাথে, তো সেই জন্য আমরা একটু রিল্যাক্সে আছি। তো ওরা হচ্ছে স্কুলে আছে, মানে একটু আর কি সময়টা একটু অন্যরকম যাইতেছে অনেক দিন পরে আর কি। তো ওরা থাকলে একরকম পরিস্থিতি থাকে সব সময় আর কি, মানে বারবার পিছনে দেখতে লাগে যে গাড়িতে এরা ঠিক মতো আছে কিনা, বসে আছে কিনা, বা দুষ্টামি করতেছি কিনা। কারণ কোথাও যাইতে দিলে গাড়িতেই তাদের মানে হাজার রকমের প্রশ্ন থাকে। তারপরে একজন আরেকজনের ধরলো কেন, একজন আরেকজনের খোঁচা দিল কেন, তারপরে ওই কথা এরে বললো ওরে বললো না কেন, এইটা নিয়ে গাড়িতেই তাদের মানে মোটামুটি আর কি ঝগড়া শুরু হয়। তো থামাইতে থামাইতে অবস্থা খারাপ। তারপরে অর্ধেক রাস্তায় না যাইতেই একজনের হিসু পায়, একজনের টয়লেট পায়, সেগুলা তো আছেই। তো সেই সব আজকে আর কি নাই, এই জন্য আজকে একটু অন্যরকম আর কি ব্যাপারটা। তো একটু খারাপ লাগতেছে, তবে ভালোও লাগতেছে আর কি, এতদিন পরে যেহেতু। একেবারেই যে ওরা নাই দেখা মহা আনন্দে মহা খুশি সেরকম না। আমরা সামনে জাপানের গোল্ডেন উইক, তো এই গোল্ডেন উইকে সবার বন্ধ থাকে। গোল্ডেন উইক হচ্ছে মানে মোটামুটি 5-6 দিনের একটা বন্ধ থাকে, বা অনেকের 4 দিন, অনেকের 3 দিন এরকম আর কি থাকে। তো স্বামীর হইতেছে মানে একটু বেশি ছুটি আছে, তো সেজন্য ওদের স্কুল খোলা আছে কিন্তু স্বামীর আর কি বন্ধ। তো বন্ধের দিন আর হচ্ছে যেহেতু সরকারি ইগুলা সব খোলা আছে, তো এই কারণে আমাদের কিছু কাজ আছে, কিছু কেনাকাটা আছে। তো সবকিছু মিলাই আমরা একটু বের হইছি, ওরা স্কুলে যাওয়ার পরই আমরা একটু বের হইলাম। তো ওই কাজগুলা মানে ওরা আসার আগে আবার আমরা করে বাসায় চলে যাব। আর হচ্ছে জাপানে মানে আপনার ছুটি যদি থাকে, সরকারি ছুটি যদি থাকে, তাহলে না সব কিছুই ছুটি থাকে। হসপিটাল থেকে শুরু করে তারপরে মানে অফিস আদালত যেগুলো আর কি সরকারি অফিস, তো সেগুলো সবই মানে বন্ধ থাকে। হাসপাতালটা যে কেন বন্ধ থাকে আমি বুঝি না, ওইটা একটু খোলা রাখতে পারে তো, কিন্তু না ওইটাও বন্ধ থাকে। সরকারি বেসরকারি সব হসপিটালই বন্ধ থাকে। তো এটা নিয়ে খুব প্যারায় থাকি। আর আজকে হচ্ছে যেহেতু সরকারি ছুটি না, এমনিতে ওর বাবার ছুটি, তো এই জন্য আজকে আর কি আমরা দুজন একটু ঘুরতে বের হইছি। তো আজকে কোথায় যাই, কি করি না করি সব দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। আমরা এখন আসছি একটু গাছ দেখতে। স্বামী মানে বড় যে গোল বেগুনগুলি ওইগুলি খুঁজতেছে, ওইগুলি লাগাবে, কারণ লম্বা বেগুন একটা লাগাইছে। এটা কি মেরন? বেগুন গাছ আছে, গোল বেগুন কোনটা? মানে কি সাইজের বেগুন, এখানে হচ্ছে আবার ছবি দিয়ে দিচ্ছে। আরো বড়, আরো বড়, এই যে দেশে গোল বড় বেগুন গুলো আছে, এর আগের বাচ্চাটা
মেরে কইলাম ছাতি নিয়ে আইতে, এখন যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে কেমনে যাইবো আমরা? তুমি গিয়ে আমার হাত উড়াই নিগা। থ্যাংক ইউ স্বামী। আরিগাতো গোজাইমাসু। মানে একটা কাম করতে নিলেও শান্তি নাই, সব আজগা কুফা। ওখানে গেলাম বন্ধ, এখানে তুমি ব্যাংকের বইটা আনো নাই, এখন আবার বাসায় লও, কি আর করবা? বাসায় যাবে এখন? হ্যাঁ চলো। তারপরে স্বামী হচ্ছে আমাকে মার্কেটে নামাই দিয়ে গেল, তো বললো যে তুমি কেনাকাটা করতে থাকো, আমি ব্যাংকের কাজটা শেষ করে আসতেছি, যেহেতু ওখানে আধা ঘন্টার উপরে সময় লাগবে। তো আমি একটা ব্যাগ দেখতেছি, কোনটা যে নিব বুঝতেছি না আসলে। যখন দেখতে আসি না, তখন দেখা গেছে এটা না এটা ভালো, এটা না ওইটা ভালো, এই করে করে তারপরে আমার কিনাই হয় না। এই হচ্ছে আমার এক সমস্যা ইদানিং এর। আচ্ছা ব্যাগ পরে দেখবো না, ব্যাগের চাইতে আমার অন্য কিছু দরকার বেশি, সেগুলো আগে দেখে নেই। আর স্বামী আসতে থাকুক, আমি অতক্ষণে দেখি কিছু পাই কিনা। আমার না মার্কেটে আসলে খালি মেয়েদের ড্রেস দেখলেই পছন্দ হয়ে যায়। সে ড্রেসটা কি সুন্দর না? আমার তো মেয়ে থাকলে আমি এই ড্রেসটা নিয়ে নিতাম ভাবছিলাম, এই জন্যই মনে হয় আমার মেয়ে নাই। আর জাপানের মার্কেটগুলিতে না, মানে বেশিরভাগই হচ্ছে মেয়েদের জামা কাপড়, মেয়েদের ছোট ছোট বাচ্চা মেয়েদের জামা কাপড় অনেক বেশি। আমার ছেলেদের জন্য খুঁজতে গেলে না মানে বিরক্ত লাগে, এত অল্প মানে জামা কাপড় ছেলেদের জন্য যে খুঁজেই পাই না। এই যে আমার কেনাকাটা শেষ, এখন হচ্ছে আমি স্বামীর জন্য ওয়েট করতেছি, কারণ স্বামীর আসতে আরো আধা ঘন্টা দেরি হবে। তো আমি একটু বসে বসে রেস্ট নিতেছি, এতক্ষণ হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই, টাটা, সায়োনারা।